জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে। প্রবন্ধের নাম নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। আজ চতুর্থ দিন পাঠ হচ্ছে। গত দুদিন পাঠে আমরা দুটি ঘটনা শুনলাম, মায়ের অপার করুণা কৃপার দুটি ঘটনা, সন্তানের প্রতি অপার করুণা কৃপার দুটি ঘটনা। প্রথম দিনের ঘটনাটি ছিল এক রিক্সাওয়ালা তার সওয়ারিকে নিয়ে যাচ্ছে। সেই সওয়ারির হাতে একটা বই দেখলেন। সেই বইটার পাতায় একজন মহিলার ছবি, মুখের ছবিটা আছে। সেটা দেখে তার বড় ভালো লাগলো, খুব আপনজন মনে হলো। সে তাড়াতাড়ি সওয়ারিকে তার জায়গায় নামিয়ে দিয়ে সেই পুনরায় ফিরে এলো যেখান থেকে সেই মহিলা বইটি কিনেছিলেন, সেইখানে এসে সেই বইটা চাইছেন এবং বইটা চেয়ে তারপরে মহারাজদের প্রশ্নের উত্তরে বলছেন যে এই ছবিটি আমার অতি প্রিয়, একে আমার খুব ভালো লেগেছে। আমি নিজে পড়তে না জানলেও আমার ছেলে পড়াশোনা জানে, তাকে দিয়ে এই বইটা পড়াবো আর আমি শুনবো। আর দ্বিতীয় ঘটনাটি বাংলাদেশের এক চায়ের দোকানের একটি মুসলমান ছেলের। সে খুব ছোট্ট বয়সে তার মাকে হারিয়েছে। অন্যান্য শিশুদের মায়ের ভালোবাসা দেখে তার মনে কষ্ট হয়, সে কাঁদে আর মায়ের কথা ভাবে। কিন্তু স্বপ্নে সে একটি মূর্তি দেখত, যে মূর্তিটা তাকে তার মাথায় হাত বুলিয়ে দিত, তার চোখে জল মুছিয়ে দিত, তাকে ভালোবাসত, আদর করত। এইভাবেই তার দিন কাটছিল। তারপর কোনো এক জায়গায় সে একটি ক্যালেন্ডারে সেই মুখটি, সেই তার কল্পনার মুখটি দেখতে পায়। তখন সেই ক্যালেন্ডারটি সে কিনে নিয়ে এসে ফ্রেমে বাঁধিয়ে তার দোকানে টাঙিয়ে রেখেছে। আর মহারাজেরা সেই দোকানে গেছেন, গিয়ে মায়ের ছবি দেখে তাকে প্রশ্ন করে জানতে পারে তার জীবনের ঘটনা। এই দুটি মায়ের অশেষ কৃপার কথা আমরা দুদিন পড়েছি। আজ তৃতীয় দিনের ঘটনা, আরেকটি কাহিনী আমরা পাঠ করব। তৃতীয় কাহিনীটির স্থান আমেরিকার হলিউড। সেখানকার রামকৃষ্ণ মিশনের কেন্দ্র বেদান্ত সোসাইটি। ঘটনাটি 1972 খ্রিস্টাব্দে, সুতরাং বছর 25 আগেকার কথা। তখন থেকে বছর 25, এখন সেটা 50-52 প্রায় বছর হয়ে যাবে। একদিন সকালে সোসাইটিতে একজন উচ্চশিক্ষিতা মার্কিন যুবতী এসেছেন। তিনি সোসাইটির অধ্যক্ষ স্বামী প্রভবানন্দের দর্শন প্রার্থী। দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট বসার ঘরে তিনি অপেক্ষা করছেন। সেদিন প্রভবানন্দজি সোসাইটির বাইরে থাকায় সহকারী অধ্যক্ষ স্বামী অশোকানন্দ মেয়েটির সঙ্গে দেখা করতে এসে দেখেন অদ্ভুত কাণ্ড। এই স্বামী অশোকানন্দ মহারাজ সেই সময় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ ছিলেন। তার কাছ থেকেই এই ঘটনাটি লেখক মহারাজের শোনা। দেখা করতে এসে দেখেন অদ্ভুত কাণ্ড। মেয়েটি ওই ঘরে টাঙানো সারদা দেবীর ছবিটির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন আর হাপুস নয়নে কাঁদছেন। স্বামীজিকে দেখে মেয়েটি কাঁদতে কাঁদতে ব্যগ্রভাবে বললেন, কে উনি? আমি তো ওকেই সারা আমেরিকায় খুঁজে বেড়াচ্ছি। স্বামীজি বললেন, কি ব্যাপার, কেন ওকে খুঁজে বেড়াচ্ছেন আপনি? মেয়েটি বললেন, আমাকে যে উনি প্রায় স্বপ্নে দেখা দেন আর ওর ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। কি যে জাদু আছে ওর দুটি চোখে,
আমাকে প্রবলভাবে আকর্ষণ করছেন উনি। আমি আমেরিকার কত জায়গায় গেছি ওর খোঁজে, ওর ছেলেদের খোঁজে। শেষে একজন আমাকে এখানকার ঠিকানা দিয়ে বললেন এখানে আমি ওর খোঁজ পেতে পারি, তাই আজ এখানে এসেছিলাম। কি যে আনন্দ হচ্ছে আমার। আমায় বলুন ওর কথা, ওর পরিচয়। অধীর ব্যগ্রতা তার চোখে মুখে মূর্ত হয়ে উঠল। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মে তৌ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।